জয়গুরু। সবাইকে জয়গুরু জানিয়ে আজকে আমি আলোচনা করব যে জীবনে কিভাবে চললে আমাদের মনের মধ্যে থেকে সকল অহংকার দূরে চলে যাবে আর আমাদের মধ্যে একটা পরস্পরের প্রতি শ্রদ্ধার ভাব জেগে উঠবে। কিভাবে চললে কি করলে আসুন জেনে নিই সেই ঘটনা। আমরা সবাই জানি যে শ্রী ঠাকুরকে কেউ প্রণাম করলে ঠাকুর হাত জোড়ো করে প্রতি প্রণাম জানাতেন। তাই দেখে বর্ধমানের একজন দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, একজন এসে আপনাকে প্রণাম করতেই আপনি হাত জোড়ো করেন কেন? শ্রী ঠাকুর তখন হেসে বললেন, আমিও প্রণাম করি। কিন্তু তখন ওই দাদা বলছেন, কিন্তু ঠাকুর, ওরা যে আপনার থেকে বড়, ওদের মধ্যে। তখন শ্রী ঠাকুর বলছেন যে ওদের মধ্যে যিনি আছেন তিনি সবার থেকে বড়, আমি তাঁকেই প্রণাম করি। তখন ওই দাদা বলছেন, ওদের মধ্যে যদি তিনি থাকেন তাহলে ওদের প্রণাম গ্রহণ করেন কেন? তখন শ্রী ঠাকুর তখন বললেন, আমি মনে করি আমার তিনি ওদের মধ্যে আছেন, আর ওরা মনে করে ওদের তিনি আমার মধ্যে আছেন। তাহলে আমরা কি বুঝলাম? যে ওদের মধ্যে যিনি সবার চেয়ে বড়, আমি তাকেই প্রণাম করি। আসলে আমাদের এই অন্তরে কিন্তু ঈশ্বর থাকেন। যখন আমরা কাউকে প্রণাম করি, শ্রী ঠাকুর এটাই বলতে চেয়েছেন, যখন আমরা কাউকে প্রণাম করি তার অন্তরের ভগবানকে আমরা প্রণাম করি, তাকে করি না, সেই ঈশ্বরকে প্রণাম নিবেদন করি। তাই শ্রী ঠাকুর এটা বলতে চেয়েছেন, যখন আমাকে কেউ প্রণাম করে আমিও তখন তাদের কেন প্রণাম করি না, আমি মনে করি আমার মধ্যে যিনি আছেন সবার মধ্যে তিনি আছেন। শ্রীকৃষ্ণ গীতাতে তো তাই বলেছেন যে সবার মধ্যে আমি বিরাজ করি, যে আমাকে ভালোবাসে, অথচ শ্রী ঠাকুর এটা বলেছেন যে আমাকে ভালোবাসে অথচ জীব জগৎ অন্য কাউকে সে ভালোবাসে না, তার মানে আমাকেই সে ভালোবাসে না। যে প্রকৃত ঈশ্বরকে ভালোবাসবে সে সবাইকে ভালোবাসবে, সবার মধ্যেই তিনি সেই ঈশ্বরকে দেখতে পাবে, উপলব্ধি করতে পারবে। শ্রী ঠাকুর আমাদেরকে এই শিক্ষাই দিলেন। তাহলে আমাদেরকে এই ভাব নিয়ে চলতে হবে যে সবার মধ্যে ঈশ্বর আছে। তাই কেউ যখন আমাকে প্রণাম করবে আমি বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধার বলে, তেমনি সঙ্গে সঙ্গে তাকে আমিও যেন প্রতি প্রণাম ফিরিয়ে দিতে পারি। প্রণাম মানে সেই কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম নয়, এটা অন্য কথা। এটা একটা আলাদা আলোচনার বিষয় আছে। তো এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে। কিন্তু কথা হলো সেই যে প্রণাম ফিরিয়ে দেওয়া, সৎসঙ্গী গুরু ভাইরা আমরা যেটা করি, জয় গুরু। শ্রী ঠাকুরকে যতক্ষণ মানুষ প্রণাম করতেন দূর থেকে, সেই হাঁটু গেড়ে, সেই তখন কিন্তু শ্রী ঠাকুর ততক্ষণ হাত জোড়ো করে থাকতেন, প্রতি প্রণাম ফিরিয়ে দিতেন। এতে সত্যিই মানুষের অহংকার নষ্ট হয়ে যায়, তার মধ্যে নমভাব আসে, নতিভাব আসে, শ্রদ্ধার ভাব আসে। আমাদের মধ্যে সেই ভাব যেন জেগে ওঠে। প্রিয় পরমের এই কথা থেকে জয়গুরু, সবাইকে জয়গুরু।